আমরা খবর দেখাই আপনাদের জন্য, আপনাদের সমস্যার সমাধানের জন্য। এবার সেরকমই একটা খবর দেখাবো। নিউজ 18 বাংলার খবরের জেরেই বৃদ্ধা বাড়ি পাচ্ছেন। গতকালই দেখিয়েছিলাম পাত্রসায়ের ব্লক আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। আর্থিক সাহায্যের পাশাপাশি একাধিক জিনিস দেওয়া হয়েছে, আশ্বাস তো দেওয়া হয়েছে আর্থিক সাহায্যের। গতকালই বাঁকুড়ার পাত্রসায়ের বামিরা গ্রামে অসহায় বৃদ্ধা শিলা বাগদির খবর দেখানো হয়েছিল নিউজ 18 বাংলায়। আর কেন্দ্রের আবাস যোজনার বাড়ি পাননি তিনি। প্রশ্ন উঠেছিল কেন এখনো বাড়ি পাননি এই বৃদ্ধা। এবার খবর দেখানোর পর উদ্যোগ প্রশাসনের। দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, গতকালই আমরা এই খবর দেখিয়েছিলাম এবং তারপরই কিন্তু তড়িঘড়ি প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়। কি কি আশ্বাস পেলেন, কি দেওয়া হলো বৃদ্ধাকে, কি জানানো হলো? একেবারেই সোনিয়া, দেখো আমাদের খবরের পরেই কিন্তু নড়ে চড়ে বসে প্রশাসন। 24 ঘন্টা পেরোতে হলো না, তার আগেই বৃদ্ধার মুখে হাসি। কারণ পাত্রসায় সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপর্যয় মোকাবেলা দপ্তরের আধিকারিকদের তার বাড়িতে পাঠায়। সেখানে আর্থিক সহযোগিতার পাশাপাশি বিভিন্ন ধরনের সহযোগিতা করা হয়। তার পাশাপাশি তাকে প্রতিশ্রুতি দেওয়া হয় আবাস যোজনার যে লিস্ট রয়েছে সেই লিস্টে তার নাম আছে কিনা সেটা দেখা হবে। যদি নাম না থাকে তার নাম ঢোকানো হবে এবং তার আবাস যোজনার বাড়ি দেওয়া হবে আগামী দিনে। পাশাপাশি তার স্বাস্থ্যসাথী কার্ড নেই, সেই কার্ডও করে দেওয়ার আশ্বাস দিয়েছেন ব্লক প্রশাসনের পক্ষ থেকে। সব মিলিয়ে কিন্তু অবশেষে বৃদ্ধার মুখে খানিকটা হলেও হাসি ফুটেছে। কারণ দীর্ঘদিন ধরে এই ভাঙাচোরা কুড়ে ঘরেই তাকে বসবাস করতে হয়েছে। জানিয়ে কিন্তু তিনি বারংবার, যেমনটা গতকাল বলেছিলেন যে তিনি ব্লকে গিয়েছিলেন একটা ত্রিপলের জন্য, সেখানে তিনি ত্রিপল পাননি, ঘুরে আসতে হয়েছিল নিজে জোগাড় করে, অর্থাৎ বার্ধক্য ভাতা যে রয়েছে সেই ভাতার টাকা দিয়ে তিনি ত্রিপল কিনেছিলেন এবং তার মাথার উপরে ছাউনি হয়েছিল। অবশেষে খবর সম্প্রচারের পর আমরা প্রথমেই খবর দেখাই নিউজ 18 বাংলায়। সেই খবর দেখে প্রশাসন, আমাদের খবরের জেরেই যে প্রশাসন তার বাড়িতে এলো তা আধিকারিকদের মুখেই স্পষ্ট। কারণ বিপর্যয় মোকাবেলা দপ্তরের যে আধিকারিক রয়েছে তিনি পরিষ্কার বলছেন যে খবর সম্প্রচারের পর খবর দেখে তার বাড়িতে তারা এসেছেন এবং বৃদ্ধার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। সমস্ত রকম তাকে সহযোগিতা করা হবে, তার উপর নজরদারি করা হবে, কোনো রকম সমস্যায় তিনি থাকছেন কিনা, আর কি কি তার সমস্যা রয়েছে সেই বিষয়গুলির ওপরও নজর দিচ্ছে ব্লক প্রশাসন। এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছেন ব্লকের পক্ষ থেকে। সোনিয়া, বেশ দেবব্রত, খবরটা জানতে পেরে আমরা ব্লক প্রশাসনের তরফ থেকে সঙ্গে সঙ্গে এসে আমরা সরকারি যে সাহায্য রিলিফ, সেই রিলিফ আমরা নিয়ে এলাম। ওনার নাকি স্বাস্থ্যসাথী কার্ডটা নেই, হ্যাঁ, তো আমরা স্বাস্থ্যসাথী কার্ডটা করে দেওয়ার চেষ্টা করছি। আর উনি আবাস যোজনা ঘর পান নেই সেটাও আমরা দেখছি। আমাদের যে অপেক্ষমান তালিকা আছে সেখানে ওনার নামটা ঢোকানো যায় কিনা আমরা চেষ্টা করছি। চাদর, একটা ধুতি কাপড়, একটা শাড়ি আর একটা চাদর আর তিরপল আর টাকা। যেই তিরপল আনতে দেয় না বলে ঘুরে গেছিল, এসে আবার কিনেছিল। আমাদের খবর হওয়ার পরেই আপনার বাড়িতে এলেন? তোমরা এলে, ভগবানের আশীর্বাদ, তোমাদের মা বাপের আশীর্বাদ, ঈশ্বর টানাইতে আপনারা এসেছেন। কতটা উপকৃত হলেন এগুলো পেয়ে? খুশি, যদি ঘর পাই আরো খুশি।